This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারী নিম্নচাপের বৃষ্টিতে বিপদ বাড়তে পারে বাংলায়। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, জল বাড়ছে একাধিক নদীতে। বন্যার সতর্কতা জারি করে জল ছাড়া শুরু ডিভিসির। 24,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। জল ছাড়তে পারে গালুডি, মাসাঞ্জোর জলাধর। ঝাড়খণ্ডের জলে বানভাসী হওয়ার আশঙ্কা রয়েছে। সিকিম, ভুটানের জলে উদ্বেগ উত্তরবঙ্গে। টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গ বিপর্যস্ত, সেতু সড়ক জলমগ্ন, একাধিক জায়গায় জমে রয়েছে জল। উত্তর কলকাতা থেকে সল্ট লেক জলমগ্ন একাধিক জায়গা। রাতভর বৃষ্টির পর শনিবারও মুখ ভার আকাশের। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলছে। দুপাশের সংযোগকারী রাস্তা আগেই ভেঙেছে, আর এবার ভাঙল সেতুও। ভারী বর্ষায় খালই গিলে খাচ্ছে দুপারের 3 ফসলি জমি। প্রতিদিন একটু একটু করে খাল এগিয়ে আসায় বিঘের পর বিঘে জমি হারানোর যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন বাঁকুড়ার কতুলপুরের বাসিন্দারা। দ্রুত সেতু মেরামতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস স্থানীয় বিধায়কের। টানা বৃষ্টিতে খানাকুলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। কোনো রকমে বাড়ির লোকজন ছুটে বাইরে বেরিয়ে আসেন। বাড়ির আসবাবপত্র থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস সবই চাপা পড়ে গিয়েছে ধ্বংসস্তূপের তলায়। জলের স্রোতে গাড়ি ভেসে গেল নদীতে, মৃত চালক। টানা বৃষ্টিতে নদী উপচে মর্মান্তিক দুর্ঘটনা আসানসোলে। কল্যাণপুর হাউজিং এলাকায় সেতুর উপর দিয়ে বইছে নুনিয়া নদীর জল। পারাপার করতে গিয়ে সম্ভবত তা বুঝতে পারেননি ওই চালক। রাস্তা থেকে গাড়ি নিয়ে সোজা নদীতে নেমে যান তিনি। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। মহেশতলা পুরসভার সারদা পার্কে জল যন্ত্রণা। অভিযোগ, দীর্ঘ 20 বছর ধরে বর্ষা এলেই জল জমে যায় এই এলাকায়। জমা জলে দুর্গন্ধ ছড়াচ্ছে, আর সেই থেকে সাপ এবং বিভিন্ন পোকামাকড়ের ভয় তো রয়েইছে। জমা জলে হচ্ছে চর্মরোগ। মহেশতলা পুরসভা পিডব্লিউডি মেয়র ফিরাদ হাকিমের কাছে অভিযোগ জমা পড়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি বলে দাবি। বৃষ্টিতে জলমগ্ন পুরসুরার সোদপুর এলাকার বিস্তীর্ণ অংশ ডুবে গিয়েছে। ধান জমি থেকে সবজি ক্ষেত, নিকাশি অব্যবস্থার জন্যই জল জমেছে। পরিদর্শন শেষে দাবি সরকারি ইঞ্জিনিয়ারের। চরম অব্যবস্থায় ক্ষুব্ধ বিধায়ক। পুরসুরার সোদপুর এলাকায় চাষের জমিতে কোথাও 1 হাঁটু তো কোথাও কোমর সমান বৃষ্টির জমা জল দাঁড়িয়ে রয়েছে। চাষের জমি না পুকুর তা দেখে বোঝার কোনো উপায় নেই। টানা 2 দিনের বৃষ্টিতে জলের তলায় সদ্য রোপণ করা ধান জমি। তারকেশ্বর ব্লকে হাজার হাজার বিঘা ধান জমি এখন জলের তলায়। ক্ষতির মুখে আমন চাষিরা। সদ্য রোপণ করা ধান জমিতে জমা জল 2-3 দিনের মধ্যে সরে না গেলে মাঠেই পচে যাবে রোপণ করা বীজ, আশঙ্কা চাষিদের। হিমাচলে মেঘভাঙা বৃষ্টি বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ বহু। কুল্লু, সিমলা, মান্ডিতে হড়পা বানে ভেসে গেল বহু ঘরবাড়ি। নিখোঁজদের তল্লাশিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। লাগাতার ভারী বৃষ্টির জেরে হিমাচলে বন্ধ 115টি রাস্তা। একাধিক জায়গায় আটকে বহু পর্যটক। বিপর্যস্ত উত্তরাখণ্ডে উদ্ধার কাজ চালাচ্ছে বায়ুসেনার চিনুক এবং MI-17 হেলিকপ্টার। কেদারনাথের পথে আটকে পড়া পর্যটকদের এয়ারলিফট করে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই কেদারনাথে ভূমিধসে নিখোঁজ অন্তত 18 জন। ওয়েনার এখন যেন একটি মৃত্যুপুরী। ধস বিধ্বস্ত ওয়েনারে মৃতের সংখ্যা 300 পার। মাইলের পর মাইল জুড়ে এখন শুধুই বিপর্যস্ত জনপদ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘরবাড়ি। প্রবল বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত ঈশ্বরের আপন দেশ। আজও ভারী বৃষ্টির সতর্কতা ওয়েনারে। ত্রাণ উদ্ধার কার্যে গতি আনতে তৈরি বেলি ব্রিজ। 48 ঘন্টার মধ্যেই 190 ফুটের বেলি ব্রিজ তৈরি করে ফেলল সেনার মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ। ওয়েনার বিপর্যয় নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অভিযোগ। অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জয়রাম রমেশের। কেরলের বিপর্যয়ের আর্লি ওয়ার্নিং সিস্টেমের আগাম তথ্য জানানোর বিষয়ে রাজ্যসভায় ভুল তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে সংসদের গরিমা ক্ষুণ্ণ হয়েছে, অভিযোগ কংগ্রেস নেতার। তাই অমিত শাহর বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ এনেছেন জয়রাম রমেশ। অলিম্পিক্সের মঞ্চে আরও উজ্জ্বল লক্ষ্য সেন গড়লেন ইতিহাস। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসাবে সেমিফাইনালে। পদক জয় থেকে আর মাত্র 1 ধাপ দূরে। কোয়ার্টার ফাইনালে চীনা তাইপেই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে পিছিয়ে পড়লেও দুরন্ত কামব্যাক। খেলার ফল 19-21, 21-15 এবং 21-12। আবার ইতিহাসের সামনে মনু ভাকের তৃতীয় পদক জয়ের হাতছানি হরিয়ানার শুটারের সামনে। 10 মিটারে জোড়া পদক জেতার পর এবার মেয়েদের ব্যক্তিগত 25 মিটার পিস্তলের ফাইনালে মনু ভাকের। কোয়ালিফিকেশন রাউন্ডে 2 নম্বরে শেষ করেন মনু।
52 বছর পর অলিম্পিক্সের আসরে অস্ট্রেলিয়াকে হারালো ভারত। দুরন্ত পারফরমেন্স হরমনপ্রীতের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 3-2 গোলে জয় ভারতের। জোড়া গোল অধিনায়ক হরমনপ্রীতের, একটি গোল পেনাল্টি কর্নার থেকে আর অপর গোলটি করেন পেনাল্টি থেকে। ভারতের হয়ে অপর একটি গোল অভিষেকের।